হ্যালো এভরিওয়ান, আজ অবজেক্টিভ ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত। এই ক্লাসটি যারা পিএসসি মিসলেনিয়াসে পাস করেছে এবং তাদের ক্ষেত্রে মেন্সে খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যারা পিএসসি ক্লার্কশিপ প্রিলি দেয় তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, এবং যারা এমটিএস সিজিএল দেবে বা যারা সামনে বিশেষ করে এসএলএসটি 9-10 দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইংলিশ গ্রামার ক্লাস। তো কোনো রকম স্কিপ না করে তোমরা ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো। তো প্রথমে আমরা দেখব আজকের যেটা আছে সেটা হচ্ছে দ্য স্মল কিডস কিপ ড্যাশ দেয়ার পেন্সিলস অফেন। তো এখানে দেখো বলেছে যে ছোট বাচ্চারা কি করে, কিপ লস্ট হবে, লজিং হবে না লস হবে, দেয়ার পেন্সিলস অফেন তারা প্রায়ই হারিয়ে ফেলে। তারা প্রায়ই তাদের ছোট বাচ্চারা তাদের প্রায়ই কিন্তু তাদের পেন্সিলগুলি হারিয়ে ফেলে। তো আমরা জানি কিপের পরে যেটা হয় সেটা হচ্ছে ভার্ব, এবং ভার্বের সেটা আইএনজি ফর্ম হয়, অর্থাৎ সেটা হচ্ছে জিরান্ড হয়। তো এখানে কিন্তু আমাদের জিরান্ড বসাতে হবে। তো জিরান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি লজিং, তো এখানে অ্যান্সার হবে কিন্তু লজিং, কিপ লজিং, অর্থাৎ হারাতে থাকে বা হারাতে পেন্সিলগুলো প্রায়ই তারা হারাতে থাকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখব যেমন কিপ গোয়িং চলতে থাকো, বা আমরা অনেক সময় বলি কিপ ডুইং অর্থাৎ কাজটি করতে থাকো। সুতরাং আমরা কিপের পরে যে ভার্বটি বসাই সেটা সর্বদা জিরান্ড বসাই, আর এখানেও জিরান্ডই বসবে, এবং জিরান্ড হচ্ছে এখানে লস। লস হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং সেটা হয়েছে লজিং। তো এই কারণে কিন্তু লজিং এই ওয়ার্ডটি বসবে। তো চলো আমরা পরের যে গ্রামার আছে সেটা দেখব। পরের গ্রামারটি আছে সামবডি ড্যাশ দ্য বোটল। আচ্ছা, এখানে ব্রেকস আছে, হ্যাজ ব্রোকেন আছে, আর ব্রেকিং আছে। তো এখানে আমাদের কি বসাতে হবে? তো এখানে বর্তমানে একটা কথা বলা হচ্ছে যে সামবডি অর্থাৎ কোনো একজন ড্যাশ, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট আমাদের প্রথমত দেখে নিতে হবে, এটা কিন্তু সিঙ্গুলার। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তো সেই ক্ষেত্রে ভার্ব নিশ্চয়ই আমাদেরকে সিঙ্গুলারই বসাতে হবে, এবং যেহেতু এটা সিঙ্গুলার হবে, থার্ড পারসন বিশেষ করে সামবডি হচ্ছে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখব যে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে। আর ব্রেকস আমরা কখন বসাই? যেটা অলওয়েজ হয় বা সর্বদাই যেটা ঘটে থাকে, অর্থাৎ যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন আমরা যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ডেইলি বা এভরিডে, অর্থাৎ সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে বা সূর্য প্রতিদিন পশ্চিম দিকে অস্ত যায়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অলওয়েজ, ডেইলি এই ধরনের আমাদের টার্মস আসবে। কিন্তু এই ক্ষেত্রে যে অলরেডি একটা কাজ হয়ে গেছে তেমনই বোঝাচ্ছে, এবং সেখানে আমরা হ্যাজও পাচ্ছি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো একজন, এবং সেখানে আমরা ভার্বের থার্ড ফর্মও পাচ্ছি ব্রোকেন। আর এখানে ব্রেকিং কেন ব্যবহার করব না? কারণ এখানে তাহলে কিন্তু আমাদের ব্রেকিং ব্যবহার করতে গেলে আমাদের ইজ অথবা আর প্রয়োজন, বিশেষ করে ইজের প্রয়োজন এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেই কারণে এটাও হবে না। তো আমরা কিন্তু হ্যাজ ব্রোকেন ব্যবহার করব। কি? হ্যাজ ব্রোকেন, হ্যাজ ব্রোকেন। তাহলে কি? সামবডি হ্যাজ ব্রোকেন দ্য বটল, অর্থাৎ কোনো একজন এই বোতলটি ভেঙেছে। অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সেরই বলা হচ্ছে, কিন্তু কোনো কাজটা বলেছে এবং রিসেন্ট করেছে, তো তার যে রিসেন্ট এফেক্ট রয়েছে, অর্থাৎ সেই কারণে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেখানে ব্যবহার করছি। আর ব্রেকস কখন ব্যবহার করব এটা আমি বলে দিলাম, যে যেটা সর্বদা ঘটে, সর্বদা হয় বা এরকম টাইপের যখন কোনো আমরা নর্মাল কথাবার্তা বলি অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, তখন কিন্তু আমরা ব্রেকস ব্যবহার করি। তো চলো আমরা পরের যে গ্রামার আছে সেটা দেখব। পরের গ্রামারটি হচ্ছে দ্য ফিনান্স মিনিস্টার ড্যাশ এ নিউ ট্যাক্স পলিসি। তো নিউ ট্যাক্স পলিসি যিনি কিনা ইতিমধ্যেই বলেছেন বা ইতিমধ্যে অ্যানাউন্স করেছেন অর্থাৎ ঘোষণা করেছেন। আর ইজ অ্যানাউন্সিং ঘোষণা করছেন এটা হবে না, কারণ এটা ইতিমধ্যে ঘোষণা করেছেন একটা নিউ ট্যাক্স পলিসি, তবেই আমরা ট্যাক্স পলিসিটা কিন্তু জানতে পেরেছি, নইলে আমরা জানতে পারতাম না। আর অ্যানাউন্সেন্স ঘোষণা করে, এটা কিন্তু চিরাচরিত বা প্রায় ঘোষণা করে এরকম কোনো ব্যাপার, তো এটাও কিন্তু হবে না। আর অ্যানাউন্সিংও হবে না। আর নিউ ট্যাক্স পলিসি যেটা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে নতুন ট্যাক্স পলিসিটা, তো এটা কী হবে? হ্যাজ অ্যানাউন্সড, অর্থাৎ ইতিমধ্যেই একটা নতুন ট্যাক্স পলিসি তিনি ঘোষণা করে ফেলেছেন বা ঘোষণা করেছেন, যার প্রভাব বর্তমানে এখনও রয়েছে। এই কারণে আমরা হ্যাজ অ্যানাউন্সড ব্যবহার করব। তো চলো পরের ভার্বটি, পরের যে গ্রামার রয়েছে সেটা আমরা দেখব। এরপরে রয়েছে হি হ্যাজ ড্যাশ রিটার্ন ফ্রম লন্ডন, সে লন্ডন থেকে ফিরেছে। তো হ্যাজ
এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাচ্ছি, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেই কারণে কিন্তু আমরা এখানে হ্যাজ দেখতে পাচ্ছি, এবং হ্যাজের পরে আমরা জানি যে ভার্বের থার্ড ফর্ম বসে। তো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছি, আনটিল দেখতে পাচ্ছি, আবার এখানে থার্ড ফর্মও দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু হ্যাজ কখন ব্যবহার করি, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবে মাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে, কোনো কাজ শেষ হয়েছে, সবে মাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এই ক্ষেত্রে যে হি হ্যাজ রিটার্নড বা হি হ্যাজ জাস্ট, সবে মাত্র কথাটা জাস্ট ব্যবহার করব আমরা। হি হ্যাজ জাস্ট রিটার্নড ফ্রম লন্ডন, সে সবে মাত্র বা কিছুক্ষণ আগে লন্ডন থেকে ফিরেছে। আর অলরেডি আমরা বসাবো না, কারণ এটা অলরেডি যদি এসে থাকে তাহলে কিন্তু সেটা আমরা পাস্ট টেন্সের দিকে চলে যাব, কারণ সে ইতিমধ্যে পৌঁছে গেছিল, বা আনটিল নাও এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো সেই ক্ষেত্রে আমরা হ্যাজ কিন্তু বসাবো না, আমরা জাস্ট এই অর্থটি বা এই শব্দটি আমরা কিন্তু ব্যবহার করে থাকি, বিশেষ করে কি এই অ্যাডভার্বটি আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝাই। তো চলো আমরা পরের গ্রামারটি দেখব। পরের গ্রামারটি আছে মে আই রিমাইন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মে আই রিমাইন্ড, অর্থাৎ আমি কি তোমাকে মনে করিয়ে দিতে পারি দ্যাট দ্য কম্পিউটার ইজ স্টিল আন্ডার, কম্পিউটারটি এখনও আন্ডার অর্থাৎ কিসের মধ্যে রয়েছে। তো এখানে একটা কিন্তু কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্কটি এখানে বসানো হয়নি। তো আন্ডার, তো দেখো গ্রান্ট হচ্ছে অনুমোদন করা, তো কখনোই হবে না, কারণ এখানে অলরেডি ভার্ব বসে গেছে। আর এখানে দ্য কম্পিউটার ইজ, এখানেও ভার্ব বসে গেছে, তাহলে এটা হবে না। আর গ্রান্টস, এটাও হবে না, কারণ এটা কিন্তু অনুমোদন করা কোনো কিছু। আর গ্যারেন্টি বা যেটা আমরা বলি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে, সুতরাং এটা কিন্তু গ্যারেন্টি হবে। তাহলে মে আই রিমাইন্ড ইউ দ্যাট দ্য কম্পিউটার ইজ স্টিল আন্ডার গ্যারেন্টি, অর্থাৎ এখনও কি ওয়ারেন্টি বা গ্যারেন্টির মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু আমরা গ্যারেন্টি বসাবো। তো চলো আমরা পরের গ্রামারটি দেখি। পরের গ্রামারটি আছে গার্ল পাওয়ার ইজ এ 90s, তাহলে গার্ল পাওয়ার ইজ এ 90s ওয়ে অফ ড্যাশ ইট। তো গার্ল পাওয়ার অর্থাৎ মেয়েদের যে বা নারী শক্তি বা নারী ক্ষমতা হলো ইজ এ 90s অর্থাৎ 90-এর কি ওয়ে অফ সেইং, আমরা কি বসাবো সেইং, সে বসাবো না, কারণ আমরা অফের পরে কিন্তু আইএনজি যুক্ত যে ফ্রেজ সেটাই কিন্তু বসাই। তো আইএনজি যুক্ত এখানে আমরা ভার্বটি বসাবো। তো সেইড হচ্ছে ইতিমধ্যে হয়ে গেছিলো, এটা হবে না, কারণ এটা কিন্তু একটা ন্যাচারাল ট্রুথ। তো ন্যাচারাল ট্রুথ এই কারণে কিন্তু আমরা ইজ বসিয়েছি এবং প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছি। তো এই কারণে ইজের কারণে কিন্তু আমরা এটা সাধারণত যেহেতু অফ রয়েছে তো ওয়ে অফ সেইং বলবো আমরা। তো গার্ল পাওয়ার ইজ এ 90s ওয়ে অফ সেইং ইট, অর্থাৎ এমনটাই বলা হয় যে গার্ল পাওয়ার হচ্ছে বা নারী শক্তি হচ্ছে 19 বা 19 বছরের সময় বা 19-এর সময়কার একটা পরিস্থিতি বা একটা ঘটনা বলা যায়। তো চলো পরের আমরা গ্রামারটি দেখব। পরের গ্রামারটি হচ্ছে ইংলিশ ক্যান বেস্ট। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মোডাল অক্সিলারি ভার্ব। তো মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা জানি ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তো এখানে আমরা প্রথমেই চোখ বুঝে বলে দিতে পারি যে এটা সার্ভ হবে। তবুও বলছি যে ইংলিশ ক্যান বেস্ট সার্ভ, সার্ভিং হবে না আর সার্ভডও হবে না, কারণ আমরা মোডাল অক্সিলারির পরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম বসে সার্ভ। দ্য নিডস অফ ইন্ডিয়া অ্যাজ অন অফ ইটস ভাষাস, অর্থাৎ ভারতের যে বিভিন্ন ভাষা রয়েছে তার মধ্যে ইংলিশ কিন্তু তার ভাষা প্রয়োজনীয়তা রয়েছে কি বেস্ট সার্ভ, অর্থাৎ এটা পরিষেবা দিতে পারে দ্য নিডস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত ভাষাগুলি রয়েছে তার মধ্যে ইংলিশও কিন্তু একটা ভালো পরিষেবা দেয়। তো এখানে কিন্তু আমরা সার্ভ বসাবো। তো চলো তারপরে দেখি। তারপরে রয়েছে দ্য ন্যারেটিভ অফেন, ন্যারেটিভ অর্থাৎ ঘটনাটা প্রায়ই, তো এখানে অফেন বলতে প্রায়ই বোঝায়। তো প্রায়ই যখন বা প্রায়শই যখন বোঝাই তখন আমরা কি বলি বা সবসময় এরকম যখন বোঝাই
তখন কিন্তু নর্মালি আমরা জানি যে ভার্বের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করে থাকি। সুতরাং এই ক্ষেত্রেও আমরা দেখব যে দ্য ন্যারেটিভ এটা হচ্ছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ফর্ম অফ উইটনেস, তাহলে কি দ্য ন্যারেটিভ অফেন টেক্স অর্থাৎ নেয়, কি নেয়, টেক্স দ্য ফর্ম অফ উইটনেস, অর্থাৎ এটা উইটনেসের ফর্ম নেয় বা উইটনেসের আকার কিন্তু গ্রহণ করে ন্যারেটিভ বা বর্ণনা। তো এখানে কিন্তু টেক্স হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অফেন বোঝাচ্ছে। আর টেকিং হবে না, কারণ এখানে কিন্তু আমরা কোনো ইজ বা আর বা অ্যাম দেখতে পাচ্ছি না, এই কারণে এটা হবে না। আর টেকেনও হবে না, কারণ এখানে কোনো আমরা হ্যাজ অফ হ্যাড দেখতে পাচ্ছি না, সুতরাং এখানে টেক্স হবে। তো চলো আমরা পরের যে গ্রামার আছে সেটা দেখব। পরের গ্রামারটি ইন ইয়োর পোয়েমস, অর্থাৎ তোমার কবিতায় দিস কোশ্চেন এই প্রশ্নটি নেভার অর্থাৎ কখনোই, তো নেভার যখন বোঝাই নেভার বা অলওয়েজ এগুলো যখন বোঝায় তখন কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি। কারণ কি, কারণ এগুলো কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ চিরাচরিত যে সমস্ত কথাবার্তা সেগুলিকেই বলে এবং সর্বদা সত্য কথা এই টাইপেরই কিন্তু প্রকাশ করে। তো ইন ইউর পোয়েমস দিস কোশ্চেন্স নেভার কি অ্যারাইজ হবে না, কারণ দিস কোশ্চেন কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সাবজেক্ট হচ্ছে দিস কোশ্চেন। আর এখানে অ্যারাইজ কেন হবে না, কারণ এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সামনে আমার এস বা ইএস যুক্ত করতে হবে, এই কারণে হবে না। আর অ্যারাউজডও হবে না, কারণ এটা পাস্ট টেন্স নয়। তো অ্যারাইজে হবে, অ্যারাইজের সাথে এস যুক্ত করা হয়েছে অ্যারাইজেস, তাহলে কখনোই ওঠে না। তাহলে ইন ইয়োর পোয়েমস দিস কোশ্চেন নেভার অ্যারাইজেস, অর্থাৎ তোমার কবিতায় এই ধরনের প্রশ্ন কখনোই ওঠে না। তো চলো আমরা পরের গ্রামারটি দেখব। পরের গ্রামারটি হচ্ছে এ ফিউ অফ দিস, এগুলির মধ্যে এ ফিউ হচ্ছে সাম, এ ফিউ হলো সাম মানে কিছু, এ ফিউ অফ দিস অর্থাৎ এর মধ্যে কিছু ড্যাশ ইনটু ইংলিশ বাট মাচ মোর নিডস টু বি ডান, তাহলে এখানে আছে হ্যাড ট্রান্সলেটেড অর্থাৎ ইতিমধ্যে যেগুলো ট্রান্সলেট করা হয়ে গেছিলো, হ্যাভ বিন ট্রান্সলেটেড অর্থাৎ অনুবাদ করা হয়েছে, আর হ্যাজ ট্রান্সলেটিং তো কখনোই বসবে না, কারণ এখানে সিন্স ফর আমরা এসব কিছুই দেখতে পাচ্ছি না বা হ্যাজ বিন দেখতে পাচ্ছি না, এটা তো হবেই না। আর এ ফিউ অফ দিস হ্যাড ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাট মোর নিডস, এখানে আবার নিডস প্রয়োজন রয়েছে, সুতরাং হ্যাড তো হবেই না, কারণ ইতিমধ্যে হয়ে গেছিলো, আবার নিডস ব্যবহার করতে পারি না আমরা, তাহলে কি হ্যাভ ব্যবহার করব, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এ ফিউ হচ্ছে এ ফিউ থেকে সামকে ইন্ডিকেট করে অর্থাৎ কিছু, তাহলে এ ফিউ বা সাম কি হ্যাভ বিন কি এবার ট্রান্সলেটেড হবে, হ্যাভ বিন ট্রান্সলেটেড অর্থাৎ এখানে ট্রান্সলেট করা হয়েছে, হ্যাভ বিন ট্রান্সলেটেড ইনটু ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, বাট মাচ মোর নিডস টু বি ডান, কিন্তু এখনও আরও বাকি বা এখনও আরও করতে বা ট্রান্সলেট করতে বাকি রয়েছে। তো এই কারণে কিন্তু আমরা এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি এবং কার দ্বারা করা হয়েছে সেটা এখানে নির্দিষ্ট নয়, তো সেই কারণে এখানে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি। তো চলো পরের গ্রামারটি আমরা দেখি। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গ্রামার, বিশেষ করে এসএলএসটি যারা 9-10 দিচ্ছ এবং যারা এসএসসি এমটিএস সিজিএল দেবে বা যারা পিএসসি মিসলেনিয়াস মেন্স দেবে তাদের ক্ষেত্রে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাসটি। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরও গ্রামাটিক্যাল রুলস, আরও গ্রামার সঙ্গে থাকবে, টেন্স সমস্ত কিছুই থাকবে। তো চলো।